গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম। আজকে আবার তোমাদের সামনে একবার হাজির হয়ে গেলাম কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে। ঠিক আছে, আজকে ম্যাথের কিছু আমি লিমিটেড কিছু ইম্পর্টেন্ট প্রবলেম ক্লাস 11-এর ইম্পর্টেন্ট প্রবলেম আজকে কিছু করাবো। একটু দেখে নাও যে ইম্পর্টেন্ট প্রবলেমগুলো করাবো সেগুলো ফার্স্টে এই বোর্ডেতে লেখা আছে। ফাইন্ড দ্য লিমিট, কোশ্চেন নাম্বার 1 2 3 4 5, এই পাঁচটা ইম্পর্টেন্ট লিমিট আজকে করাবো। ঠিক আছে, পাঁচটা আছে। ফাইন্ড দ্য লিমিট when it exists, limit x → 0 sin mod x by x। বলছে এই লিমিটটা যদি এক্সিস্ট করে তাহলে ভ্যালুটা আমাদের বের করতে হবে। নেক্সট, ফাইন্ড দ্য লিমিট ইফ এক্সিস্ট লিমিট x → 0 sin x into box x by sin mod x। স্যার box x টা কি বলছে হচ্ছে যে box x is the denoted the greatest integer function। ঠিক আছে, যখন করাবো একটু বুঝে দেবো। এটা তোমাদের রিলেশন ফাংশন যে ছিল ওই চ্যাপ্টার ছিল বক্স এক্স মড এক্স, সব ওইখানে দেওয়া আছে। এই যদি ভিডিওটা দেখে নেবে যদি দেখা ইচ্ছা হয়। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 3, ফাইন্ড দ্য লিমিট ইফ এক্সিস্ট লিমিট x → 0 sin সেকেন্ড ব্র্যাকেট x। এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে x, এটার মানে হচ্ছে মিনসটা কি, এই ডিনোটেড দ্য ফ্র্যাকশনাল পার্ট অফ x। ঠিক আছে, এই যে বক্সে একটা x এর মধ্যে কি ফ্র্যাকশনাল পার্টও থাকতে পারে, ইন্টিজার পার্টও থাকতে পারে। এটা মানে শুধু হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটা, আর এটা হচ্ছে ওর যে ফ্র্যাকশনাল পার্টটা। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি কোশ্চেন নাম্বার 4, লিমিট x → 2 - 0 x + x - mod x স্কয়ার বক্স x এর হোল স্কয়ার। ঠিক আছে, 2 - 0 মানে লেফট হ্যান্ড লিমিটটা আমাদের বের করতে হবে। আমাদের যে দুটো দুটো লিমিট বের করতে হয়, রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট। এখানে শুধু লেফট হ্যান্ড লিমিটটা আমাদের বের করতে হবে। নেক্সট হচ্ছে ইভালুয়েট লিমিট x → y cos স্কয়ার y - sin cos স্কয়ার x - cos স্কয়ার y x - y। ঠিক আছে, এই ম্যাথগুলো আজকে আমি তোমাকে করাবো, একটু ভালো করে দেখে নাও। ফার্স্টে নামাই স্টার্ট করছি। দেখো আমাদের ফার্স্টে একটু বক্স এক্সটাকে ভেঙে দিচ্ছি। এটা সমান x হবে, আর কখন -x হবে, আর কখন 0 হবে। x কখন হবে যে x টা গ্রেটার দেন 0 হবে, x টা লেস দেন 0 হবে, x = 0। when x greater than 0 equal to x দেবে, x less than 0 হলে -x, x equal to 0 হলে 0 দেবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের ভ্যালু বের করতে হবে। তাহলে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট equal to limit x → 0 plus f of sin। এই 0 থেকে বড় হলে এই ফাংশনটা কি হবে, x হয়ে যাবে বাই x equal to 1। ঠিক আছে, লেফট হ্যান্ড লিমিট কত হবে, লিমিট x → 0 minus sin। এবার 0 থেকে ছোট হলে এটা কি হবে, -x বাই x। sin ও মাইনাস দিলে কি হবে, মাইনাস সাইন থিটা, তার মাইনাস সামনে বলছি লিমিট sin x by x equal to -1। দেখো রাইট লিমিট কত বেরোচ্ছে 1, লেফট লিমিট কত বেরোচ্ছে -1। দেখো দুটো আনইকুয়াল, একটা 1 একটা -1। তাহলে লিখতে পারি রাইট লিমিট নট ইকুয়াল টু লেফট লিমিট। ঠিক আছে, কি এক্সিস্ট করছে না, বলছে ফাইন্ড দ্য লিমিট যদি এক্সিস্ট ইফ when it exists, যদি এক্সিস্ট করে তখন বের করতে হবে। ডাজ নট এক্সিস্ট, therefore limit x → 0 sin mod x by x does not exist। Next, question number 2,
কারণ বের করতে বলছে লিমিট x টেন্ডস টু 0 x box x by mod of sin mod x। ঠিক আছে, এই বক্স এক্স থেকে একটু ভাঙছি। বক্স এক্স ইকুয়াল টু জিরোতে বলছি তো, তাহলে মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন জিরো অ্যাড করতে হবে। জিরো লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ওয়ান, তাহলে এখানে কত মাইনাস ওয়ান কত জিরো। ঠিক আছে, আর বক্স এক্স তো জানো এক্স মাইনাস এক্স, তখন এক্স জিরো লেস দেন জিরো এক্স লেস দেন ঠিক। তাহলে বক্স এক্স টাইম হলে আমাদেরকে জিরোতে ফ্যাক্টর করবে, তাহলে মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন জিরো, তা কি ওয়ান, কারণ এটা কি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। ঠিক আছে, আর ও জিরো লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ওয়ান, এখানে ইন্টিজার কত জিরো, এখানে ইন্টিজার কত মাইনাস ওয়ান। ঠিক আছে, therefore write a limit equal to limit x tends to 0 plus box x by sin mod x। एक्चुअली 0 প্লাস এর ক্ষেত্রে প্লাস আর 0 থেকে বড়, এর থেকে বড় কোন কেস এটা, তাহলে এটা কত হবে লিমিট x tends to 0 plus x into 0 box x equal to 0 less than equal to by sin of mod x 0 থেকে বড় কত sin x। ঠিক আছে, তো x into কত 0 0 0 by something 0 l h l equal to limit x tends to 0 minus x mod of x by sin mod x। ঠিক আছে, লিমিট x tends to 0 minus তা 0 থেকে ছোট, 0 থেকে ছোটর কেসে কি মাইনাস 1 হবে, তাহলে x into minus 1 x into minus 1 by sin देखो लेस देन 0 माइनस x sin of minus x। ठीक है, तो क्या हो लिमिट x tends to 0 minus x by minus sin x equal to minus minus out 1 by limit x tends to 0 minus sin x by x equal to 1। क्या इवेंट कत 1 लिमिट 1 1 by 1 something 1। तो देखो এটা ইকুয়াল টু কত আসছে 0, এটা ইকুয়াল টু কত আসছে 1। देखो राइट हैंड लिमिट और लेफ्ट हैंड लिमिट की नॉट इक्वल, देयरफॉर राइट हैंड लिमिट नॉट इक्वल टू लेफ्ट हैंड लिमिट। ठीक है, देयरफॉर लिमिट x tends to 0 x box x by sin mod x does not exist। नेक्स्ट ये देखो
क्वेश्चन नंबर 3 लिमिट x tends to 0 sin x second bracket x by second bracket ঠিক আছে এখন আমি সেকেন্ড ব্র্যাকেটটা এটা হচ্ছে আমি কি বলেছিলাম যে x এর দুটো পার্ট আসবে একটা ফ্র্যাকশনাল পার্ট একটা ইন্টিজার পার্ট ধরো 2.5 তো এর বক্স x ইকুয়াল টু 2.5 তাহলে এই বক্স প্রায় কত হবে বলতো 2 ঠিক আছে যদি সেকেন্ড ব্র্যাকেট করা হয় 2.5 হবে 0.5 ঠিক আছে অর্থাৎ বক্স মানে হচ্ছে ইন্টিজার পার্টটা ঠিক আছে যেটা এর থেকে ছোট গ্রেটেস্ট ইন্টিজার ঠিক আছে আর সেকেন্ড ব্র্যাকেট থাকলে এটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট ঠিক আছে তো এখানে ফ্র্যাকশনাল পার্ট কত 0.5 তো দেখো যে x ইকুয়াল টু কত 2 প্লাস 2.5 ইকুয়াল টু 2 প্লাস 0.5 ঠিক তাহলে এটা কত x 2 কত বক্স x প্লাস 0.5 এটা ইকুয়াল টু কত হবে x মাইনাস এটা x মাইনাস বক্স অফ x বোঝা গেল খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলাম ঠিক আছে তাহলে এখানে হচ্ছে বক্স এক্সটা হচ্ছে ইন্টিজার পার্ট আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে x থাকবে ওটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট ঠিক আছে তো এই দুটো অ্যাড করলে কি পুরো x এর ভ্যালু পাচ্ছি তাহলে x ইকুয়াল টু কত বক্স x প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে x ঠিক আছে তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটে x ইকুয়াল এটা কি বক্স x মাইনাস এটা তো এটাকে যদি ভাঙো কি আসবে 0 তো -1 লেস দেন ইকুয়াল টু x লেস দেন 0 0 লেস দেন ইকুয়াল টু x লেস দেন 1 ঠিক আছে তাহলে -1 লেস দেন ইকুয়াল টু x 0 লেস দেন 0 মানে কি হবে এই ভ্যালু -1 x মাইনাস -1 ইকুয়াল টু কত x প্লাস 1 ঠিক আছে 0 less than equal to x less than কত হবে x minus 0 equal to x তাহলে কি হচ্ছে যখন 0 থেকে ছোট হচ্ছে ভ্যালুটা less x less than 0 তখন ভ্যালুটা কত x plus 1 x greater than 0 সরি 0 less than x মানে x greater than 0 কি হচ্ছে equal to x তাহলে এখানে করি therefore write a limit equal to limit x tends to 0 plus sin second bracket is 0 second bracket x limit x tends to 0 plus 0 plus 0 plus 0 থেকে বড় এর থেকে বড় এইটা sin x by x ঠিক আছে এই লিমিটটা কত 1 এই লিখে লিমিট x tends to 0 minus 0 কি less than 0 ক্ষেত্রে কত x plus 1 হলো এই ভাগটা তাহলে sin x by ওদের লিমিট x tends to 0 minus sin of x plus 1 by x plus 1 ঠিক আছে আচ্ছা এই 0 বসে কি আসবে sin y 1 by 1
तो কি আসবে equal to sin 1 by 1 ठीक equal to sin 1 দিয়ে না তা দেখো এর ভ্যালু কত 1 বেরোচ্ছে এর ভ্যালু কত sin 1 বেরোচ্ছে তা দেখো দুটো কি আনইকুয়াল ঠিক আছে therefore RHL not equal to LHL ঠিক আছে therefore limit x tends to 0 sin x by x does not देखे ना এর যে sin পাই বাই 2 বেরোতো তাহলে এর সঙ্গে এটা ভ্যালুটা সমান হবে ঠিক আছে क्वेश्चन नंबर 4 limit x tends to 2 minus 0 x minus box x তার হোল স্কয়ার সেকেন্ড ঠিক আছে দেখেন তার একবার দেখে দিচ্ছি box x equal to minus 1 sorry 2 তে 2 minus 0 1 less than equal to x less than 2 2 less than x equal to x less than 3 কত 1 হবে 2 ঠিক তাহলে এখানে 2 তে ফ্যাক্টর করবে ঠিক আছে তাহলে 1 less than equal to x less than 2 2 less than equal to x less than 3 দেখো এই 2 মাইনাস লিমিট x tends to 2 minus 0 x minus x plus mod of x whole square 2 minus 0 মানে কি লেফট হ্যান্ড লিমিট মানে 2 থেকে ছোট 2 থেকে ছোট কোন কেস এটাই মানে 1 তার লিমিট x tends to 2 minus 0 x plus x minus এই ভ্যালুটা কত দেবে 1 স্কয়ার লিমিট x tends to 2 minus 0 2x minus 1 equal to এবার x এর ভ্যালুটা একটু বসে দাও 2 into 2 minus 1 4 minus 1 equal to 0 দেখো কত সুন্দর অঙ্কটা দেখলে মনে হচ্ছে কঠিন complete next question number 5 limit x tends to y cos square x minus cos square y by x square minus y square
লিমিট x টেন্ডস টু y, এটা যদি করা হয় cos x প্লাস cos y ইনটু cos x মাইনাস cos y, x প্লাস y ইনটু x মাইনাস y, এটা হয়ে যাবে। এবার কি করবে, cos c প্লাস cos d, cos c মাইনাস cos d এর ফর্মুলায় ফেলে দেবে, ঠিক আছে। cos c প্লাস cos d, cos c মাইনাস cos d, cos c প্লাস cos d এর ফর্মুলা কি, লিমিট x টেন্ডস টু y 2 cos x plus y by 2 into cos x minus y by 2 into 2 sin x plus y by 2 into sin y minus x by 2, ঠিক আছে। তাহলে এটা cos x plus cos y, cos x minus cos y এর ফর্মুলা, ঠিক আছে। নিচে হবে x plus y into x minus y, তো 2 টু যা 4 টাকে সামনে করলো, ঠিক আছে। the limit x tends to y cos x plus y by 2 into limit x tends to y cos x minus y by 2 then limit sin x plus y by 2 by x plus y, x tends to y, ठीक है, into limit x tends to y sin x minus y by 2 by x minus y, দেখো x এর ইনটু এগুলো সব ইনটু আছে, তাহলে এটা সঙ্গে এটা ইনটু, তাহলে দেখো দুটো এটা একটা ইনটু এটা একটা ইনটু নিয়ে নিই, আর প্রত্যেকটা নিয়ে নিই, ঠিক আছে। দুটো আছে, এর দুটো সঙ্গে দুটো নিয়ে নিলাম, তাহলে 4 আচ্ছা x ইনটু y, তাহলে x এ y বসে যাবে, তাহলে cos 2y by 2, ঠিক আছে, ইনটু cos 0 by 2 y minus y equals 0 into limit, so x tends to y, ঠিক আছে। x tends to y বসালে তাহলে বসালে কত হবে, sin 2y by 2 by 2y into এটা দেখো x minus y টাকে z ধরে নাও, x minus y equal to z, তাহলে x tends to y হলে z tends to কত হবে 0, তাহলে লিমিট z tends to 0 sin z by z, দেখো ভালো করে কোনো প্রবলেম, ঠিক আছে। 4 cos y into sin y by 2y into এবার কত 1, এটা কত 1 1, 4 2 ডিভাইড করে যাচ্ছে, ঠিক আছে। 2 sin y cos y by y equal to sin 2y by y, ঠিক আছে। দেখে নাও ভালো করে, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে।
খুব সহজভাবেই করে দেওয়া আছে। যদি এরপরে কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকে আমি এখানে শেষ করছি, ঠিক আছে। খুব ভালো ইম্পর্টেন্ট করে দেওয়া আছে। আর লিমিটটা এইভাবে আর একটা ভিডিও দিলে লিমিটটা আমি শেষ করে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ।